এত পরিমাণ শ্যাওলা অল্পের জন্য মাটিতে পড়ে আমার মাজাটা 2 ভাগ হয় নাই। বন্ধুরা, গতকাল রাত থেকে যে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এই পর্যন্ত আর বৃষ্টি থামছেই না। বৃষ্টি তো 4 দিন পর্যন্ত হচ্ছে, কিন্তু তারপরে গতকাল রাতে যে শুরু হয়েছে, আজ দুপুর 12টা পর্যন্ত একটানা বৃষ্টি। তো বৃষ্টির কারণে আজকে তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ছেলেকে স্কুলে তার পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে তারপরে আবার আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ ওর বাবার সাথে কথা বললাম, তারপরে ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে আমার পুকুর ঘাটটাকে শেয়ার করি। তো বাড়ি থেকে আসা পর্যন্ত বা ঘর থেকে পুকুর পাড় আসা পর্যন্ত কিন্তু সমস্ত কিছুই পাকা, আর পাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণ শ্যাওলা। সেজন্য আমি একদম জুতা ছাড়াই বের হয়েছি, কারণ জুতা ছাড়া হাঁটলে নিচের যে শ্যাওলা বা কী সেটা অনুভব করা যায়, আর স্যান্ডেল দিয়ে আসলে কিন্তু সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো বন্ধুরা, পুকুর পাড়ে একদম কানায় কানায় পানিতে ভরা। আর এই যে দেখছো জাম্বুরা, আমাদের 4টা জাম্বুরা গাছ, এইখানে একটা আছে আর উঠানে আছে আরও 2টা 3টা। এই যে পেঁপে গাছ, আর দেখো পুকুরের পানি একদম কানায় কানায় ভরা। এই যে আর সব কিছু একদম সবুজ হয়ে আছে। ওই পাশে একটা ঘর আছে, সেটাও আরেকটুর জন্য ডুবে নেই। তো দেখো পানি, আর এই যে আমাদের ঘাট, সেটা আমাদের পুকুর ঘাট। এই ঘাটেও ভীষণ পিচ্ছিল হয়ে আছে। আমি কিন্তু বন্ধুরা ঘাটে আসি না, আমি কিন্তু সমস্ত কাজ আমি বাড়িতেই করে ফেলি। খুব খুব কম বললেই হবে আমি ঘাটে আসিই না। তো আজকে ভাবলাম তোমাদের মাঝে একটুখানি শেয়ার করি, তো সেই জন্য ঘাটে আসলাম। আর পুকুরের পানি তো এতদিন ছিল না, আর এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণ পানি হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর পুকুরের পানি দেখো, আর এই যে ঘাটের 2 পাশে বাউন্ডারি দেওয়া হয়েছিল, তখন রোকেয়া আর আলী ভীষণ ছোট ছিল, আর ওরা যাতে ঘাটে এসে পানিতে পড়ে না যায় সেই জন্য 2 সাইডে বাউন্ডারি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেটা সমস্যা হচ্ছে বলতে ময়লাগুলো আটকে যায়, যেহেতু মানুষ এখানে থালা বাসন সব কিছু পরিষ্কার করে, তো সেই জন্য ময়লা আটকে যায়, সেই জন্য ভাই কিছুটা ভেঙে দিয়েছে। আর এই যে দেখো, আমাদের ঘাটটা কিন্তু বিশাল বড়, কারণ এখানে বসার জায়গাটা কিন্তু অনেক বড়, যাতে এখানে সবাই বসতে পারে, গরমের সময় হাওয়া খেতে পারে, সেই জন্যই দেওয়া। তো এই যে বন্ধুরা, চলে যাচ্ছি বাড়িতে। টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমার মোবাইলের উপরও কিন্তু বৃষ্টি পড়ছে, মোবাইল তো অনেকবারই ভিজেছে। এই যে দেখো, আমাদের একদম ঘর থেকে ঘাটটি পর্যন্ত আসার একদম পাকা করা রাস্তা, আর এই জন্যই এত সাবধানে চলাফেরা করতে হয়, কারণ মাটি হলে প্রবলেম নেই, কিন্তু পাকা তো, সেজন্য একদম শ্যাওলা হয়ে আছে। আর এই যে পেয়ারা গাছটা ছিল, সেটা কিছুদিন আগে ভাই কেটে ফেলছে, কারণ এটার পেয়ারাগুলো সমস্ত পেয়ারায় পোকা। তো চলে আসছি বাড়িতে, আর দেখো আমার ঘরের পিছনেও শ্যাওলা কি অবস্থা বন্ধুরা, সত্যি বৃষ্টিতে একদম। তারপর আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া।